সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি এসিটি অ্যাক্টিভ 360। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিপি মার্কেটিং ফেক সাইন আপ। সিপি মার্কেটিং ফেক সাইন আপের জিমেইল বিষয় নিয়ে। আপনারা তো জানেন যে সিপি মার্কেটিং ফেক সাইন আপের জিমেইল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিমেইল যদি আপনার সঠিক থাকে তাহলে দেখা যাবে যে আপনার লিড করতে কোনো প্রবলেম হবে না, এবং কাজের ক্ষেত্রে যখন কোনো ম্যানেজার সে প্যানেলের ক্ষেত্রে যখন চেক দিতে যাবে অবশ্যই কিন্তু জিমেইলগুলো ভালোভাবে তরক করে সে জিমেইলটা আসলে কোন দেশের হয়ে থাকে, জিমেইলটা কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল, কতদিন আগে অ্যাক্টিভ ছিল, এগুলো কিন্তু এ টু জেড প্রসেসগুলো তারা দেখে থাকে। তো এখন কথা হচ্ছে আমরা যারা এখন ফেক সাইন আপ নিয়ে কাজ করি তারা কি করে, দেখা যাচ্ছে আপনার রিয়েলের ক্ষেত্রে বা হচ্ছে ভেরিফাইয়ের ক্ষেত্রে করবে কি, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ৫ টাকা ৪ টাকা করে যে ট্যাম্প মেইলগুলো রয়েছে, যার মেয়াদগুলো আছে ২৪ ঘন্টা, ১২ ঘন্টা, ৭ ঘন্টা, এগুলো মেইল দিয়ে যখন কাজ করে তখন কি করে, দেখা যায় যে কাজ করার পরপরই মেইলগুলো কিন্তু এগুলো অকেজো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেই মেইলগুলো কিন্তু আপনার ভেরিফাই চাই। সেক্ষেত্রে যখন একটা প্যানেলে যখন আপনারা উইথড্র দিতে যাবেন তখন কিন্তু তারা চেকে যায়, আমাদের ডলারটা কিন্তু চেকে চলে যায় যে কোনো একটা প্যানেলের ক্ষেত্রে। সেই ডলারটা চেকে চলে গেলে সেখানে প্রবলেম হয় কি, আমি আপনাকে বলি, যখন তারা চেক দেয় তখন দেখে যে যে লিডগুলো আসছে জিমেইল থেকে সেই জিমেইলগুলো কিন্তু প্রবলেম, সেই জিমেইলগুলো কিন্তু আগের মতো আর কোনো সচল নেই। সেক্ষেত্রে আপনাদের আজকে বলবো আমি, আপনারা সিঙ্গেল অফারের ক্ষেত্রে কোন জিমেইলগুলোতে কাজ করবেন আর কোন জিমেইলগুলোতে কাজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। ধরেন জাস্ট আমি এখন যদি একটা জিমেইল দিয়ে কাজ করি, ইউএস এর কোনো একটা জিমেইল বা বিভিন্ন কান্ট্রি যে কোনো একটা জিমেইল দিয়ে যদি কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই জিমেইলটা যখন কাজ করবে একটা লিড পড়বে, যখন ম্যানেজারটা ওইটা চেক দিবে, যখন ডলারটা আমার চেকে চলে যাবে তখন কি করবে, ওইটা চেক দিয়ে দেখবে যে না, এই মেইলটা অনেকদিন আগে থেকে অ্যাক্টিভ ছিল, এই মেইলে তার লিডটা ভালো আসছে। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যে সিপি মার্কেটিং ফেক সাইন আপ করেন, অনেকে ইউটিউবে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে জিমেইল কোথা থেকে পাবো, কোন জিমেইল গুলোতে কাজ করব, কোন ইউজার এজেন্টে কাজ করব, আবার হচ্ছে আইপি কিভাবে চেক দিব, এগুলো কিন্তু আমি টুকটাক করে প্রায় আপনাদের সবকিছুই সমাধান করে দিয়েছি। আমি ইউজার এজেন্টের বিষয়টা কিন্তু আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি যে ইউজার এজেন্ট কিভাবে চেক দিবেন, কোন ইউজার এজেন্টগুলো দিয়ে কাজ করবেন। এগুলো আপনারা যে ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউবে যেয়ে দেখে আসবেন দয়া করে। তো এখন আমি আপনাদের দেখাবো যে আসলে আপনারা কিভাবে কোন জিমেইল গুলোতে কাজ করবেন। সেক্ষেত্রে আমাদের করণীয়, আমরা কিন্তু এখন চলে যাব আমরা একটা কাঙ্ক্ষিত ক্রোম ব্রাউজারে। তো আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তো আসার পর জাস্ট আমরা একটা ট্যাব নেব নতুন করে। তো ট্যাব নেওয়ার পর আমরা কি করব, এখন জাস্ট এখানে লিখবো যে ইমেইল এক্সট্রাক্টর, ইমেইল, আমরা ইমেইল এক্সট্রাক্টর লিখে সার্চ দেব ইমেইল এক্সট্রাক্টর এক্সটেনশন বা ক্রোম ইমেইল এক্সট্রাকশন, এইটা লিখলেই হবে। এখন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে ইমেইল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর। তো এইখানে এইটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। আমি জাস্ট এটাতে ক্লিক দিয়ে দিলাম। এটা একটা এক্সটেনশন। তো জাস্ট এইখানে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, তো এইখানে যদি আমি আপনাদের দেখি যে জাস্ট এই জায়গায় কিন্তু আমার কিন্তু অ্যাড টু ক্রোম, এই জায়গায় আমার লেখা আছে কিন্তু রিমুভ ফ্রম ক্রোম। ঠিক আছে, এই জায়গায় আপনাদের লেখা আসবে অ্যাড ফ্রম ক্রোম, আমি অলরেডি কিন্তু ক্রোমে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। সেক্ষেত্রে আমি যদি কোনো পেজে যাই আমার কিন্তু অটো মেইলগুলো খুঁজে দিবে। এই যে এই এক্সট্রাক্টরের কথা বলি, তো দেখেন এইটা কিন্তু আমার এই জায়গায় ইমেইলগুলো কিন্তু এসে জমা হবে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এইটার প্রয়োজন, ইমেইল এক্সট্রাক্টর। এখানে কিন্তু র্যাঙ্কিং পয়েন্ট আছে 3.2K এবং 4.7 স্টার, 5 স্টারের কাছাকাছি। তার বুঝতে হবে এটা কিন্তু অনেক ভালো একটা প্রসেস। তো যখন আপনাদের এইটা লেখাতে অ্যাড টু ক্রোম তখন আপনারা এই জায়গায় জাস্ট ইনস্টল করবেন। ক্লিক দেওয়ার পর, ইনস্টল করার পর কিন্তু আপনারা এই জায়গায় জাস্ট আপনাদের এমন থাকবে, আপনারা কি করবেন, এই যে এই এক্সটেনশনের এই জায়গায় এসে আপনারা কিন্তু এটাকে পিন করে নেবেন। ঠিক আছে, পিন করে নিলে এখন দেখতে পাবেন। তো এখন আমি আপনাদের দেখাই, এখন আমাদের ইমেইলগুলো আমরা কালেক্ট করব কিভাবে। আমরা কিন্তু বিভিন্ন কান্ট্রি, যে কান্ট্রিতে আমরা, আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা ধরেন কানাডার একটা অফার নিয়ে কাজ করলেন, আপনারা কানাডারই জাস্ট জিমেইল গুলো কালেক্ট করবেন। আবার যদি আপনারা মনে করেন যে না আমরা ইউএস এর কান্ট্রি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইউএস এর কান্ট্রির ইমেইল গুলোই কিন্তু যাচাই করে নেবেন। তো এইভাবে কাজ করলে কিন্তু খুব ভালো হবে, দেখা যাবে যে আপনাদের পেমেন্টটা মিস যাবে না আর লিড গুলো ডিক্লাইন হবে না, সব জায়গা থেকেই কিন্তু আপনারা পেমেন্ট পাবেন। তো
তো এখন কথা হচ্ছে আমাদের যে সিপি মার্কেটিং ফিক্স সাইন আপ কোর্সে কিন্তু নতুন রানিং কোর্স আমাদের আবারও চালু হয়েছে অলরেডি। আমাদের কিন্তু 2টা ক্লাস হয়ে গেছে। তো আপনারা যদি কেউ জয়েন হতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আর আপনারা কিন্তু জাস্ট মোবাইল দিয়েও কিন্তু অনেক ভালো পরিমাণে কাজ করতে পারবেন। আমাদের কাছে কিন্তু রয়েছে অনেক সিক্রেট ফাইলগুলো রয়েছে, যে ফাইলগুলো দিয়ে আপনারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখন আমি আপনাদের যদি হোয়াটসঅ্যাপে দেখাই সিক্রেট ফাইলগুলো, যে সিক্রেট ফাইলগুলোর মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট পিসিতে সেট আপ করে রাখবেন, মানে ছোট ছোট 2টা ফাইল আছে, সেই ফাইলগুলো সেট আপ করে রাখলে আপনাদের কিন্তু পিসিটা কিন্তু মানে কোনোভাবেই করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু লিডগুলো 100% পড়বে। এগুলো কিন্তু এন্টি ডিটেক্ট ছোট ছোট ফাইল। সেই ক্ষেত্রে ম্যাক চেঞ্জারের ক্ষেত্রে ম্যাক চেঞ্জার থাকবে, প্লাস অ্যান্টি ডিটেক্ট ফাইলগুলো থাকবে। এ টু জেড যখন আপনার পিসির ভিতর সেটআপ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানে লিডগুলো যে আসছে কোথা থেকে এটা কিন্তু ডিটেক্ট করতে পারবেন। আপনার ইউজার এজেন্টগুলো সুন্দরভাবে দেখে ওয়ার্ডস করবেন, তাহলে তারা বুঝবে হয়তো যে ফোন থেকে সাইন আপ করা হয়েছে সেম প্রসেসে ওই একই ফোন থেকেই কিন্তু সাইন আপটা করা আছে। তো আমি আপনাদের আগে প্রসেসগুলো দেখাই যে আসলে কিভাবে মেইলগুলো কালেক্ট করবেন, কোন মেইলগুলোতে কাজ করবেন, ওইটা আমি পরে দেখাচ্ছি। তো জাস্ট আমি যদি আপনাদের দেখাই ফাইলগুলো, তো আমার এখানে লোডিং হচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু এইটা গ্রুপ, আমাদের রানিং ব্যাচের কিন্তু যে গ্রুপটা চালু হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো জাস্ট এটা কিন্তু গ্রুপ, এই গ্রুপে যদি আমি দেখাই এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের আর্নিং। তো আমরা কিন্তু রিয়েল মানে ফেকের কাজ পাশাপাশি আমরা রিয়েল ওয়ার্কিংও শিখাই। তো দেখেন এইখানে জাস্ট কিন্তু বিভিন্ন ধরনের $15, আবার ডাটিফাই কাজ করতেছে জাস্ট, তারপরে এই যে $25 মেরে নিছে একজন, তারপর হচ্ছে $50, তারপর $20, আবার $20। দেখেন এভাবে কিন্তু রিয়েল ওয়ার্কিং এর কাজগুলো আমরা কিন্তু শেখাই, ঠিক আছে। তো এখানে দেখেন $31, আবার এখানে $100। অনেক মানে এক একটা স্টুডেন্ট প্রচুর পরিমাণে আর্নিং করতেছে এই জায়গায়। তো আমি আপনাদের জাস্ট সিক্রেট ফাইলগুলো যদি দেখাই আমাদের কোর্সে, আর আমাদের কোর্সে কিন্তু আপনারা পাবেন আমরা জিমেইল, ইউজার এজেন্ট, তারপর আইপি, এগুলো কিন্তু এ টু জেড প্রোভাইড করব, আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। তবে আপনাদের কোর্স ফি দিয়ে কিন্তু জয়েন হতে হবে। এখানে কিন্তু কোনো ফ্রি কোর্স না, এটা আগেই কিন্তু বলে দিচ্ছি আপনাদের। তো তো আমি জাস্ট আপনাদের দেখাই, এই যে ফিক্স সাইন আপের যে লাইভ ক্লাসটা করানো হয়েছিল সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফেক সাইন আপ এন্ড ডিটেক্ট ফাইল, এই ক্লাসে কিন্তু দেখানো হয়েছে যে ফেক সাইন আপের এন্টি ডিটেক্ট ফাইলগুলো, ঠিক আছে, কিভাবে সেট আপ করতে হয় এ টু জেড, এগুলো কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই যে এইখানে দেখেন, তো এই জায়গায় যদি আমি 2টা আপনাদের দেখাই, সো প্রোটেক্টর প্লাস এন্টি ডিটেক্ট ডিল, এই 2টা ফাইল কিন্তু আপনার পিসির ভিতরে গোপন একটা জায়গায় কিন্তু রাখতে হবে। যেহেতু এটা অনেক সিক্রেট একটা বিষয়, সিক্রেট বিষয়গুলো এখানে দেখানো উচিত না। যেহেতু এই 2টা ফাইল যখন আপনার পিসির ভিতর রাখবেন তখন কিন্তু আপনাদের পিসিতে মানে লিডটা মিস যাবে না, লিডটা অনেক মানে কম পড়বে। আগে আমার স্টুডেন্টদের টুকটাক করে লিড মিস যেত, কিন্তু এখন যখন আমরা এই ফাইলগুলো দেওয়া হয়েছে প্রোটেক্টর প্লাস এন্টিডিটিক ডিল 2টা যখন দেওয়া হয়েছে, তখন কিন্তু আর তাদের লিড মিস যায় না। আর লিড মিস গেলেও তাদের কিন্তু দেখা যাবে যে ইউজার এজেন্ট বা আইপির ক্ষেত্রে বা জিমেইলের ক্ষেত্রে কিন্তু লিডগুলো মিস যাচ্ছে। তো যাই হোক, অনেক ভালো পরিমাণে স্টুডেন্টগুলো আর্নিং করতেছে, তাদের রিয়েল কাজেও আমরা স্টার্ট করে দিয়েছি। যারা রিয়েল কাজও শিখতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, যারা ফেক করতে চান তারাও যোগাযোগ করবেন। আমরা কিন্তু ক্যাশ অ্যাপ, ভ্যানমো, পেপাল এগুলো অল এভরিথিং সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা যে কোনো সাইটে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো আপনারা একের ভিতর কিন্তু 3 পেয়ে যাচ্ছেন। আপনারা রিয়েল মার্কেটিং এর ইয়েটা পেয়ে যাবেন, আমরা আপনাদের প্যানেল সাপোর্টটাও দিয়ে দেবো এ টু জেড ভাবে। তো যাই হোক, যারা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের সেটা আবার আপনাদের দেখাই। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু ইমেইল এক্সট্রাক্টর নিয়ে কথা বলছিলাম। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিয়েছি ক্রমে। এখন আমরা ইমেইলগুলো কালেক্ট করব কিভাবে, আমাদের কিন্তু এইটা এখন দেখার বিষয়। তো তার জন্য আমরা কি করব, জাস্ট এইখানে আসব, আসার পর আমরা এই জায়গায় লিখবো হচ্ছে জাস্ট দিলাম ইউএসএ রিসোর্ট জিমেইল, মানে ইউএসএ রিসোর্ট মানে ইউএসএ যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে। রিসোর্টের জিমেইলগুলো, রিসোর্ট বলতে যে পর্যটন এলাকার যে রিসোর্টগুলো রয়েছে বা হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দরকার। তো জাস্ট আমাদের ইন্টারে ক্লিক করি। তো
তো ইন্টারে ক্লিক করার পর এইখানে একটা জিনিস দেখবেন যে আমাদের কিন্তু এই পেজ থেকে অটোমেটিক্যালি কিন্তু 11টা জিমেইল কিন্তু খুঁজে নিয়েছে অটোমেটিক্যালি। এক্সট্রাক্টর বলতে সে অটো এক্সট্রাক্টর এখানে কিন্তু সুন্দরভাবে সে 11টা জিমেইল খুঁজে নিয়েছে। তো জাস্ট আমরা এখন যদি এই জায়গায় একটু ক্লিক করে দেখি, দেখা যাবে যে এই যে এতগুলো কিন্তু আমাদের জিমেইল গুলো আমরা পেয়েছি, ঠিক আছে। তো জাস্ট এগুলো দিয়ে কাজ করলে আপনারা কিন্তু 100% সিঙ্গেল যে অ্যাপ্রুভের রয়েছে, সিঙ্গেল যে অফার গুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু কাজ করতে পারবেন, কখনো কিন্তু ডিটেক্ট করতে পারবেন না, 100% গ্যারান্টি। যেহেতু এগুলোর ভিতর 5-6 বছর হলে আছি, আমি কিন্তু আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইউটিউবে দিচ্ছি, এগুলো কিন্তু কেউ দিবে না। তো জাস্ট আমি এইখানে কপি করব, এগুলো পুরোটুকুই কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখন আমার কাজ হচ্ছে আমি এগুলো সংগ্রহ করে রাখবো। তো সংগ্রহ করে রাখার জন্য আমি জাস্ট একটা ট্যাব নিব, নেওয়ার পর আমার দরকার হচ্ছে এটা একটা নোটপ্যাডের দরকার। তো আমি জাস্ট টেক্সট ডকুমেন্টে এই জায়গায় লিখবো যে ইউএসএ জিমেইল, ইউএসএ কালেক্ট, ইউএসএ কালেক্ট জিমেইল। তো এইখানে আসার পর জাস্ট আমি এইখানে করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিব। তো এইটা আমার গেল। এখন আমি কয়টা পাইলাম, যাই হোক 8-10টা পাইছি। এখন আমার কিন্তু আরো প্রয়োজন, এভাবে কিন্তু আমি অ্যাভেলেবল জিমেইল কানেক্ট করতে পারবো। এই পেজটাতে আসার পর আমরা যখন 2 নাম্বার পেজে যাব, তো দেখেন একটা পেজ থেকে কতগুলো জিমেইল সংগ্রহ করা যায়। যখন আমরা 2 নাম্বার পেজে যাব আমাদের কিন্তু এই 2 নাম্বার পেজ থেকে কিন্তু জিমেইলটা, এই যে দেখেন 4টা জিমেইল কিন্তু এই জায়গায় কালেক্ট হয়েছে। মানে যে পেজে যাবেন সেই পেজ থেকে কিন্তু আপনার জিমেইল গুলো কপি করে নেবেন। হয়তো আপনারা এই জায়গায় ভুল করেন যে সব মেইল একটা একটা করে ট্যাপ করলে সব এক জায়গায় সেভ হবে। এইখানে কিন্তু অটো সেভ যদি করতে চান আপনারা, তাহলে কিন্তু এটা পেইড ভার্সন লাগবে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে আমি জাস্ট অটো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেইল এক্সটের যে অটো যে মানে পেইড যে ভার্সনটা সেটা চলে আসবে। তো আমাদের প্রয়োজন নাই, আমরা একটু কষ্ট করে নেব। তো এই জায়গায় যদি 4টা আসে, তো আমরা নিচে যদি যাই আর একটু, তো দেখতে পারবেন। তো জাস্ট 3 নাম্বার ট্যাবে আমরা যদি ক্লিক করি, এই পেজে কিন্তু জাস্ট একটা জিমেইল। তো আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে 10-12টা জিমেইল অলরেডি হয়ে যাবে। তো আমরা যদি আবার 4-এ ক্লিক করি, 4-এ যদি দেখি, সেক্ষেত্রে এই জায়গায় দেখি কয়টা জিমেইল আমরা কালেক্ট করতে পারি। এই জায়গাও কিন্তু জাস্ট একটাই পাইলাম, ঠিক আছে। তো আবার যদি আমরা এই জায়গায় দেখি 6 নাম্বার ট্যাবে ক্লিক করি, এই জায়গায় দেখেন আবার কিন্তু 2টা জিমেইল আমরা পাইছি। এই জায়গায় কিন্তু 2টা জিমেইল পাইছি, ঠিক আছে। তো আমরা এইভাবে প্রত্যেকটি ট্যাব ঘুরে ফিরে দেখব। তো জাস্ট আবার যদি 7-এ ক্লিক করি, দেখি আমাদের লোডিংটা হচ্ছে, এখানে কয়টা মেইল আমাদের পাই তাহলে বুঝতে পারবো। তো জাস্ট আপনারা কিন্তু প্রত্যেকটা কান্ট্রি থেকে 10টা-15টা করে জিমেইল কিন্তু কালেক্ট করে নেবেন। দেখা যাচ্ছে যে আপনারা একদিন যদি জিমেইল কালেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো 1 মাস কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে ইউএসএ চলে গেল। তো ইউএস বাদ দিতে এখন আমরা কি করব, কানাডা, কানাডা লিখলাম, কানাডা রিসোর্ট জিমেইল। শুধু যে রিসোর্ট জিমেইল নিতে হবে তার কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। আমরা কিন্তু বিভিন্ন হোটেল নিব, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ব্রকারের জিমেইল নিব, আবার হচ্ছে ড্রাইভারের জিমেইল নিব, স্টুডেন্ট জিমেইল নিব, এ টু জেড আমরা কিন্তু নিব। তো এইখানে কিন্তু আমাদের কয়টা জিমেইল আসছে, 11টা জিমেইল। দেখেন এই জায়গায় কিন্তু 11টা মেইল আসছে। এই মেইলগুলো দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো কানাডা গেল। এখন যদি আমি লিখি কানাডা হোটেল, কানাডা হোটেল জিমেইল, জাস্ট আমরা কিন্তু কানাডা হোটেল জিমেইল যদি লিখি, তাহলে কিন্তু এই জায়গায় দেখেন প্রথম ট্যাবেই কিন্তু আমরা কিন্তু অলরেডি 6টা জিমেইল এইখানে পেয়েছি। এই যে দেখেন, ঠিক আছে। আমরা কিন্তু এই জিমেইল গুলোতেও কাজ করতে পারবো, মানে আমাদের কান্ট্রি টার্গেট হবে। তো আমরা যদি অস্ট্রেলিয়াতে কাজ করি, আমরা কিন্তু অস্ট্রেলিয়ান জিমেইল গুলো কালেক্ট করবো। যদি কানাডা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা কানাডা জিমেইল গুলো কালেক্ট করব। এভাবে দেখা যাবে আমরা এ টু জেড ভাবে সব যে কান্ট্রি আমরা টার্গেটেড করব, জার্মানি বলেন, তারপর আপনারা ইউনাইটেড কিংডম বলেন, যেগুলো কান্ট্রি থেকে আমরা কাজ করব টার্গেটেড কান্ট্রি থেকে, সেগুলো থেকেই কিন্তু আমরা জিমেইল গুলো কালেক্ট করব। তাহলে দেখা যাবে কি আমাদের কিন্তু পরবর্তীতে কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আমরা কিন্তু অনায়াসে লিড গুলো আনতে পারবো। আর লিড গুলো যখন ম্যানেজার চেক দিবে তখন কিন্তু এখানে কোনো ফ্রড পাবে না, বলবে যে না কান্ট্রি গুলো সবকিছু ঠিকই আছে। তারা কিন্তু জাস্ট মেইল দিয়েও বুঝতে পারে যে এটা কোন কান্ট্রি থেকে আসলে আসছে। আর আমরা যখন একটা মেইল দিয়ে কাজ করি, যে বাংলাদেশ থেকে জিমেইল ধরেন আইফোন দিয়েই খোলা থাকলো, আইফোনে মেইল দিয়েই যদি আমরা কাজ করি, দেখা যাবে যে সেই মেইলটা কোন জায়গায় লগ ইন করা ছিল,
কোন দেশে লগ ইন করা ছিল এটা কিন্তু বোঝা যাবে। মানে বুঝতে পারবে তারা। আর আমরা যদি এইভাবে কাজ করি সেক্ষেত্রে কিন্তু তারা কেউ বুঝতে পারবে না। আমাদের কিন্তু এই জায়গায় একটা বেনিফিট আমরা পাচ্ছি। তো এর পরবর্তীতে ক্লাসে আপনাদের দেখাবো যে লাস্টে একটা ফিনিশিং একটা ভিডিও রয়েছে আপনাদের জন্য। ফেক সাইন আপের অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা দিব। সে ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে মানে ফ্রেশ সাইটে ফেক সাইন আপটা করবেন। এই ভিডিওটা আপনাদের ভিতর কয়েকদিনের ভিতরে চলে আসবে। তো যারা ভিডিওটার জন্য অপেক্ষা করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে যদি এতটুকু পরিমাণ যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও। আর আপনাদের জন্য কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন। আমি আপনাদের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সেই প্রবলেমগুলো সলভ করে দিতে। ধন্যবাদ সবাইকে।